এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের দন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই বলতেছিলাম, আরে কোন দিন না জানি আমার আপনার নামটা মসজিদের মাইক দিয়া ঘোষণা হয়, কোন দিন না জানি বাজারে 3 টুকরা কাপড় আমার আপনার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। যুবক ভাই রে, আরে কোন দিন না জানি আমার আপনার জন্য গরম পানি করার দিন এসে যায়, কোন দিন না জানি আমার আপনারে মশার ভিতরে ঢুকা বলা হয়। ও যুবক ভাই, হাতে দড়ি বলে যায়, বাইরে পা দড়ি বলে যায়। সেই দিনটা আসার আগেই মূল্যবান হায়াতটা আল্লাহর গোলামির মধ্যে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাই আগে বুঝি না, আগে বুঝে আসছে, আগে বুঝি নাই, আজকে বুঝে আসছে মূল্যবান হায়াত নষ্ট করার না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে কয়টা দিন আমার আপনার বাকি রাখছে, ওই কয়টা দিনও যদি আমি আপনি আল্লাহর গোলামি করতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ কইরা, আমার আপনার গুনাহগুলোর নেক দ্বারা পরিবর্তন কইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে উঠাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বান্দার পর প্রত্যেকটা মানুষের 2টা ভাগ হয়ে যাবে। মরণের পরে প্রত্যেকটা মানুষের 2টা ভাগ হবে। একদল বান্দা যাবে জাহান্নামে, আরেকদল বান্দা যাবে জান্নাতে। যারা মৃত্যুর আগে বুঝা খাঁটি তওবা করতে পারবে, মৃত্যুর আগে যারা খাঁটি তওবা করে সামনের দিনগুলা আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলা মাফ কইরা তাদেরকে জান্নাতের মালিক বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বাবা আগে বুঝতাম না, আজকে বুঝে আসলো কার গোলামি করা লাগবে। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন কার? আমি আপনি আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামির রং দিয়ে আমি আপনি আমার আপনার হায়াত সাজাবো। এটাই হলো আমাদের রব আল্লাহ তাআলার প্রথম নাম্বার ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আগে বুঝেনি, আজকে বুঝে আস। তাই আজকে আল্লাহর দরবারে একটা প্রতিজ্ঞা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আগে বুঝি না, আজকে বুঝে আসছে যে মূল্যবান হায়াতে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে। বাবা রে, আগে বুঝে না, আজকে বুঝে আস। আজকে আল্লাহর দরবারে একটা তওবা করব। মালিক রে, পিছনের যতগুলো অপরাধ আল্লাহ করেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলা মাফ করে দিও। আল্লাহ সামনের দিনগুলা তোমার ঈমান আমলের উপরে যেন অটল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি নসিব করো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো প্রতিজ্ঞা করতে? প্রতিজ্ঞাটা হলো, আমি কথা বলবো না কে মাগরিবের নামাজ পড়েন নাই হাত উঠান। বাবা এই কথা বলবো না কে আসরের নামাজ পড়েন নাই হাত উঠান। যদি আমার কথা বুঝে থাকেন যে আল্লাহর গোলামি ছাড়া উপায় নাই, আল্লাহর গোলামি দুনিয়ার হায়াতের জমানি করা লাগবে, যদি এই কথাটা বুঝে থাকেন, তাইলে আল্লাহকে দেখা একটা প্রতিজ্ঞা করেন, ফজর থেকে আমরা আর কেউ নামাজ ছাড়ব না। রাজি আছেন? কারা কারা হাত উঠায় দেখান। অনেকে হাত উঠায় নাই, মন থেকে নিয়ত করছেন তো নাকি? আমি বলার কারণে না, মন থেকে আল্লাহকে দেখায়া নিয়ত করতেছেন তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞাটা মন থেকে করছেন তো ইনশাআল্লাহ? যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত নামান।
যদি কারো মনের মধ্যে কোনো ভেজাল থাকে তাহলে বসার থেকে নিয়তটা পরিবর্তন করে নিয়ত শুদ্ধ করেন, কারণ ফজর আসার আগেও মালাকুল মউত আজরাইল সালাম দিতে পারে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কর না, যারা হাত উঠান নাই বুঝছেন তো আমার কথাটা। ফজর আসার আগে আজরাইল আসতে পারে কি পারে না? এই কথাটার বিশ্বাস আছে না নাই? মন থেকে বলেন বিশ্বাস আছে না নাই? ফজর আসার আগে আজরাইল আমার আপনার সামনে আসতে পারে কি পারে না? যদি এই কথা মানেন বুঝেন তাহলে আবার হাত উঠায় দেখেন কারা কারা নিয়ত করছেন। নিয়ত করছেন ইনশাআল্লাহ ফজর থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। কার ফয়সালা? আর জোরে বলেন কার ফয়সালা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের মধ্যে তার দুইটা সিদ্ধান্তের কথা তিনি বলেন। এক নম্বরে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার সিদ্ধান্ত হলো তোমরা আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন কার ফয়সালা? আর জোরে বলেন কার ফয়সালা? মুসলমান যুবক ভাই, সাথে সাথে এটাও আল্লাহ তাআলার আরেকটা দ্বিতীয় ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুসলমান যুবক ভাই, সাথে সাথে এটা আল্লাহ তাআলার দ্বিতীয় আরেকটা ফয়সালা যে আমরা দুনিয়ার জমিনে মা বাবার সাথে খারাপ আচরণ করব না, আমরা আমাদের মা বাবার সাথে সদাচরণ করব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মুসলমানের যুবক ভাই, আরে আল্লাহর গোলামি যেমন একটা মুহূর্তের জন্য বাদ দেওয়ার সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে কোন সন্তান তার মা বাবার খেদমত একটা মুহূর্তের জন্য বাদ দিবে এই সুযোগ আল্লাহ কোন সন্তানকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি যেমন মৃত্যু আসার আগ পর্যন্ত করতে হয় যুবক ভাইরে, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত মৃত্যু আসার আগ পর্যন্ত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, একটু খেয়াল করে দেখেন মা বাবার হকটা যে কত গুরুত্বপূর্ণ। মা বাবার হকের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের সাথে তাদের বর্ণনা দিয়েছেন। এই বাচ্চাগুলো কথা বলে কেন? যারা মুরব্বীরা আছেন একটু খেয়াল করেন। এ মুসলমান ভাই, আল্লাহর গোলামি যেমন একটা মুহূর্তের জন্য বাদ দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত কোন সন্তান বাদ দিতে পারবে না। মা বাবার হকটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পাশাপাশি মা বাবার হকের কথা আলোচনা করে যান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের মধ্যে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবো না। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। হে পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো, ঠিক তার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম এবং সূরা নিসার মধ্যে আল্লাহর গোলামি করার পাশাপাশি মা বাবার খেদমতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। বাবার মা বাবার হকের গুরুত্বটা এতই গুরুত্বপূর্ণ, আল্লাহর গোলামি যেমন আমার আপনার জন্য করা ফরজ, বাইরে ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। আল্লাহর গোলামি না করলে যেভাবে জাহান্নামে যেতে হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে কোন সন্তান যদি মা বাবার খেদমত না করে কবরে যায়,
তাইলে ওই সন্তানটাকেও জাহান্নামে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস থেকে এমন প্রমাণিত আছে। হ্যাঁ মুসলমান, যুবক ভাই, ওই জায়গায় মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় বস্তু বলার সাথে সাথে মা বাবার খেদমতের কথা আল্লাহ আলোচনা করেছেন। এই মুসলমান যুবক ভাই, যেমন এক সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া কয়, গো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবা, আরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। হে মুসলমান ভাই, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকটা এত গুরুত্বপূর্ণ কেন করলো? এতই গুরুত্বপূর্ণ করলো যে আল্লাহ তার হকে পাশে মা বাবার হকের কথা বর্ণনা করলো। আল্লাহ এত গুরুত্ব সহকারে কেন মা বাবার কথা উল্লেখ করলো? হে মুসলমান ভাই, এর কারণ বুঝাতে গিয়ে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে এই তোমরা কথা বলবে না? এই কি অবস্থা? মুরব্বীরা আছেন না, কেউ দেখেন না? এই বিচ্ছুগুলোর পিছনে দেন, এরা ওয়াজ বুঝতো না, ওয়াজের সমস্যা করে। আর এই দুনিয়ার প্রত্যেকটা সন্তান হলো মা বাবার অংশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকটা সন্তানের উপর এত গুরুত্বপূর্ণ করেছেন। আল্লাহর গোলামি যেমন হায়াতের শেষ পর্যন্ত করতে হয়, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমতও হায়াতের শেষ দিন পর্যন্ত করতে হয়। আল্লাহর গোলামি না করার দরুন যেমন জাহান্নামে যাওয়া লাগবে, কোন সন্তান যদি দুনিয়ার জমিনে মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়, তাহলে ওই সন্তানগুলোকেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এছাড়া সন্তানের জন্য পিতা মাতার স্নেহ মায়া ভালোবাসা যে কি পরিমাণ, আবহমান কাল থেকে সন্তান জন্মের ইতিহাস তার বড় জ্বলন্ত সাক্ষী হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কণ্ঠ কিনা? বাবা রে, ও যুবক ভাই, একটু খেয়াল করে শুনবো। আরে সন্তান জন্মের পর থেকে শুরু হয় পিতা মাতার চেষ্টা ও তদবির। অবশ্যই এই পরিস্থিতিতে পিতার তুলনায় জনম দুখুনি মা, তার ভূমিকা বড় অনেক বেশি। এই মুসলমান যুবক ভাই, কারণ বাবা তো বাহ্যিক খোঁজ খবর নিয়ে ক্ষান্ত হয়ে যায়, প্রক্ষান্তরে মা দুখুনি তখন থেকে তার মৃত্যুর দিনগুলা গুনতে শুরু করে। হে মুসলমান যুবক, সন্তান গর্ভে আসার 2-3 মাস পর থেকে মা দুখুনি দিন দিন দুর্বল হয়ে যায়। ভাইরে, মা দুখুনি নিস্তেজ হয়ে যায়। মা দুগুনির গর্ভের মধ্যে সন্তান মা দুগুনির রক্ত মাংস আর ক্যালসিয়াম খেয়ে খেয়ে মা দুগুনির গর্ভের মধ্যে সন্তানটা দিন দিন বড় হয়। কি বলেন ঠিক কিনা? যুবক ভাইরে, মার হাঁটতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, শুইতে কষ্ট হয়। এ যুবক, মা দুগুনির রক্ত মাংস আর ক্যালসিয়ামের স্বল্পতার দরুন মা দুগুনি দিন দিন দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এক্ষেত্রে মার ভূমিকা সন্তানের জন্য অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? মার তুলনায় বাবার ভূমিকাটা অনেক কম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল গো, ওগো আল্লাহর রাসূল, কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আমার সাহাবা, আরে তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো। দ্বিতীয়বার আবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ওগো আল্লাহর রাসূল, কার সাথে সৎ ব্যবহার করো? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আমার সাহাবারে, তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল গো, ওগো আল্লাহর রাসূল, তারপরে কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবারে, তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। চতুর্থবারে আবার সাহাবা প্রশ্ন করি, ওগো আল্লাহর রাসূল,
কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবা, এবার তুমি তোমার বাবার সাথে সদ্ব্যবহার করো। এ মুসলমানি যুবক একটু খেয়াল করে দেখেন, আল্লাহর রাসূল মার কথা কেন 3 বার উল্লেখ করলো আর বাবার কথা কেন 1 বার উল্লেখ করলো? এর কারণ বুঝাতে গিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আরে সন্তানের জন্য মা সবচেয়ে বড় বড় 3টা কষ্ট সহ্য করে, কথা বলেন ঠিক কিনা? যেটা বাবা তার দ্বারে কাছে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার কষ্ট হলো মা দুখুনি 10 মাস 10 দিন আরামের ঘুমটাকে হারাম করে না খেয়ে না ঘুমিয়ে তার গর্ভের মধ্যে সন্তানটারে বড় করে, কি বলেন ঠিক কিনা? এটা 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্ট যুবক রে, 10 মাস 10 দিন রাইখা মা যেদিন তোমাকে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে, ওই দিন মা তার জীবনের উপর আস্থা হারায় ফেলায়, মা দুগুনি বড় অজ্ঞান হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার কষ্ট হলো 10 মাস 10 দিন গর্ভে রাইখা যেদিন তোমাকে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলো, মার কোনো রেহাই নাই, মার কোনো ছাড় নাই। আরো কয়েক বছর পর্যন্ত কোলে পিঠে করে আরামের ঘুমটাকে হারাম করে নিজের সন্তানের জন্য নিজের কোলটারে প্রস্রাব পায়খানার জায়গা বানায়, কি বলেন ঠিক কিনা? মা দুগুনি নিজের স্তনের দুধ পান করা সন্তানটারে আরো কয়েক বছর পর্যন্ত লালন পালন করে, কথা বলেন ঠিক কিনা? এই 3টা বড় বড় কষ্ট মা সহ্য করে বাবা তার দ্বারে কাছেও যেতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল মার কথা 3 বার বলেছেন আর বাবার কথা 1 বার, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো না কেন ঠিক কিনা? এই মুসলমান যুবক ভাই, এই জন্য বলতেছিলাম সন্তান গর্ভে আসার পর থেকে শুরু হয় পিতা মাতার চেষ্টা তদবির। বাইরে অবস্থায় পিতার তুলনায় জনম দুখুনি মা তার ভূমিকাটা বড় বেশি রে ভাই। কারণ বাবা তো বাহ্যিক খোঁজ খবর নিয়ে ক্ষান্ত হয়ে যায়, আর মা দুখুনি তখন থেকে তার মৃত্যুর দিনটা গুনতে আরম্ভ করে। সন্তান গর্ভে ধারণের 2-3 মাস পর থেকে মা দুখুনি দিন দিন দুর্বল হয়ে যায়, মা দুখুনি দিন দিন নিস্তেজ হয়ে যায়। হে যুবক, মা দুখুনির রক্ত মাংস আর ক্যালসিয়াম খেয়ে সন্তানটা দিন দিন তার গর্ভের মধ্যে বড় হতে থাকে। মা দুখুনির রক্ত মাংস আর ক্যালসিয়াম কমে যাওয়ার দরুন মা দুখুনি দিন দিন দুর্বল হয়ে যায়। যুবক বাইরে হাঁটতে পারে না, যুবক ভাই ঠিক মতো খাবার খাইতে পারে না, তোমার আমার বোঝা মা পেটে বহন করে ঘুমাইতে পারে না। যুবক রে, মা দুখুনি ঠিক মতো বসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যুবক, এই কষ্টটা 1 দিনের না যুবক বাইরে, 2 দিনের না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না। যুবক বাইরে কষ্টটা মা 1 মাসের করে না, 2 মাসের করে না। যুবক 9 কিংবা 10 মাস কাল যাবত মা দুখুনি তার সন্তানটারে উদরের মধ্যে রক্ষণাবেক্ষণ করে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যুবক রে, মার এই কষ্টের ঋণটা যদি আমি আপনি শোধ করতে চাই, আমার আপনার সারা জীবন খেদমত দিয়াও মা বাবার ঋণ শোধ করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল বলেন, 10 মহিনা পেট মে লেখে হলো না দোয়া তুঝে, उम्र भर खिदमत मेरा शफकत से के हक है तुझे। মাঝে 10 মাস 10 দিন গর্ভে দরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিল